আমরা কন্টিনিউটি স্টার্ট করেছি। প্রথম দিন আমরা কন্টিনিউটির নিউমেরিক্যাল ডেফিনিশন পড়েছি এবং তার অ্যাপ্লিকেশান, ঠিক আছে। দ্বিতীয় দিন আমরা পড়েছি ডিসকন্টিনিউয়াস ফাংশান এবং ডিসকন্টিনিউয়াস ফাংশান কেমন কেমন হয় সেগুলো আলোচনা করেছি এবং তার অ্যাপ্লিকেশান পড়েছি, ঠিক আছে। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনিশন, ঠিক আছে। কী পড়বো আজকে? এপসাইলন ডেল্টা ডেফিনিশন কন্টিনিউটির বা অ্যানালিটিক্যাল ডেফিনিশনও বলতে পারো, ঠিক আছে। তো ডেফিনিশন, কন্টিনিউটি ডেফিনেশন এপসাইলন ডেল্টা ডেফিনেশন বা এই ডেফিনেশনটা কেমন হবে বলতে পারবে? আচ্ছা, তোমাদের তো আমি বলেছি, তুমি ছিলে আর সবাই ছিল না। আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখবে এখন মেম্বারশিপ ওইটা আমি অন করে দিয়েছি। হ্যাঁ, মেম্বারশিপ বলতে ওখানে তোমরা জয়েন করলে আমার যত ভিডিও আছে ম্যাথামেটিক্স অনার্সের যতগুলো টপিকের ভিডিও আছে সমস্ত টপিকের ভিডিও তোমরা পেয়ে যাবে, বুঝতে পেরেছো? সেগুলো কেমন ভিডিও? রেকর্ডের, এই যে যেমন তোমাদের আজকে ক্লাস নিচ্ছি, ক্লাস রেকর্ড হচ্ছে, এইরকমই পুরনো যে ক্লাস নিয়েছি তার রেকর্ডেড ভিডিও, ঠিক আছে। কিন্তু সেখানে তোমাদেরকে পে করতে হবে মাত্র 199 রুপিস, হ্যাঁ, বেশি না, মাত্র 199 রুপিস। মানে এক মাসে তোমাকে 199 টাকা তুমি যদি পে করো, ম্যাথামেটিক্স অনার্সের সমস্ত ভিডিও তুমি পেয়ে যাবে। সেখান থেকে তোমার যে টপিকটা ইচ্ছা তুমি করে নিতে পারো, ঠিক আছে। এবার তারপরে তুমি হয়তো ভাবছো এক মাসে তোমার সিলেবাস শেষ হলো না, হ্যাঁ আমাকে আরও পড়তে হবে, তাহলে পরের মাসে আবার রিচার্জ, যেমন মোবাইল রিচার্জ করো তেমন এটা রিচার্জ করবে। স্টুডেন্টদের কথা ভেবে অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করে যে স্যার কোর্স ফি আমরা পে করতে পারি না, আমাদের একটু অসুবিধা হয়, আমাদের ফিনান্সিয়াল প্রবলেম, বিভিন্ন রকম সমস্যা অনেকেই বলে। সবার কথা মাথায় রেখে তোমাদের যদি মনে হয় তোমরা সেখানে ক্লাস করতে পারো, তোমাদের যদি মানে তোমরা অফলাইনেও ক্লাস করতে পারো, যেটা খুশি, ঠিক আছে। আবার তোমাদের অনেকেরই মনে হয় যে ক্লাসগুলো আমরা করছি, এই ক্লাসগুলো রেকর্ডেড পেলে খুব ভালো হয়, আগে যেমন পেতে বন্ধ করে দিয়েছি, তো এই ক্লাসগুলোই পাবে না, ওখানে গেলে পুরনো ক্লাসগুলো পাবে। হয়তো এর থেকে বেটার কিছুও পেতে পারো, এর থেকে খারাপ কিছুও পেতে পারো, তবে খারাপ কিছু পাবে না। আর বেটার মানে এই ক্লাসগুলোই তুল্যমূল্য একই, আমি মানুষটা তো আর পাল্টে যাচ্ছি না, ওখানেও যা ক্লাস আছে এখানেও তাই থাকবে, ঠিক আছে। আচ্ছা, ডেফিনিশন, এপসাইলন ডেল্টা ডেফিনিশনটা কি বলছে? মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ অফ সি লেস দেন এপসাইলন হোয়েন এভার মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। তো এখানে লিখতে পারো এ রিয়াল ভ্যালুড ফাংশন a real valued function f is said to be continuous at the point, real value তো আমরা রিয়েল অ্যানালিসিস পড়ছি, তো x equals to a, at the point x equals to a, if for any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus of fx minus f of a less than epsilon whenever modulus of x minus a less than delta, এইটা whenever modulus of x minus a less than delta, ঠিক আছে। এটাকে আমরা নিউমেরিক্যালি কি লিখছিলাম? নিউমেরিক্যাল ডেফিনেশনটা কি লিখছিলাম? লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ, এটা ছিল। লিমিটে কি ছিল? এফ অফ এর জায়গায় এল ছিল, লিমিটে এখানে এই জায়গাটায় কি ছিল? এল ছিল। আর কন্টিনিউটিতে এল এর জায়গায় কি আছে? এফ অফ এ, ঠিক আছে। এফ অফ এ এখানেও কিন্তু লেফট হ্যান্ড কন্টিনিউটি, রাইট হ্যান্ড কন্টিনিউটি, মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করবে এবং ওই পয়েন্টের ভ্যালুটা ফাংশন, ওই যে পয়েন্টে আমরা চেক করছি সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা কিন্তু ওই দুটোর সঙ্গে সমান হবে, এটা আমরা বলেছিলাম, ঠিক আছে। তো এই কন্টিনিউটির ডেফিনিশন আমরা যে পড়ছি এটাকে যদি আমরা চারটে পার্টে ভাগ করি, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট,
এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, এইটা হচ্ছে আমাদের থার্ড পার্ট, আর এইটা হচ্ছে আমাদের ফোর্থ পার্ট। একদম লাস্টে ঘটবে এই ঘটনাটা, একদম লাস্টে ঘটবে এই ঘটনাটা, বুঝতে পারলে? তাহলে ফার্স্ট পার্ট কি, তোমরা একটা এপসাইলন দিলে, তার উপর নির্ভর করে আমি তোমাদের একটা ডেল্টা দিলাম, সেই ডেল্টার জন্য সেই ডেল্টাকে সেন্টার করে তুমি একটা নেবারহুড নিলে এ পয়েন্টের, যে নেবারহুডের মধ্যে তুমি যে পয়েন্টই নাও না কেন তার ইমেজ যে এফ অফ এ বেরোবে, তাদের দুজনের এফ অফ এক্স থেকে এফ অফ এর ডিস্টেন্সটা এপসাইলনের থেকে ছোট হবে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা ভাঙি, ভালো করে লক্ষ্য করো, এইটাকে যদি আমরা ভাঙি, মডুলাস অফ এক্স মাইনাস এ, মডুলাস অফ এই ডেফিনিশনটাকে অনেক কথার এভাবেও লেখে, হ্যাঁ, there existed epsilon greater than 0 if modulus of a less than delta, if then modulus of fx minus f of a less than epsilon। মানে এইভাবেও লেখে অনেক কথার এইভাবেও লিখে থাকেন। কেন এইভাবে লিখে থাকেন? কারণ আগে এই ঘটনাটা ঘটছে, তারপরে এটা আসছে। এটা লিমিটেও তোমাদের বলেছিলাম। এই জিনিসটাকে যদি আমরা ভাঙি, মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এটাকে যদি ভাঙি তাহলে কি বেরোবে? মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। এখান থেকে কি পাবো? এ মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা। এটাকে যদি আমরা এই আকারে লিখি, তার মানে এটা কি বোঝাতে চাইছে বলো তো? এক্স বিলংস টু এই ওপেন ইন্টারভাল এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে আছে। একই রকমভাবে যদি আমরা এটা ভাঙি, মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ অফ এ লেস দ্যান এপসাইলন, এটাকে যদি ভাঙি তাহলে এটাকে আমরা ভাঙলে কি আসবে? মাইনাস এপসাইলন লেস দ্যান এফ এক্স মাইনাস এফ অফ এ লেস দ্যান এপসাইলন। এফ অফ এ যোগ করে দেওয়া তাহলে কি আসছে? এফ অফ এ মাইনাস এপসাইলন লেস দ্যান এফ অফ এক্স লেস দ্যান এফ অফ এ প্লাস এপসাইলন। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি এফ অফ এক্স বিলংস টু কি হয়ে যাবে? এফ অফ এ মাইনাস এপসাইলন এফ অফ এ প্লাস এপসাইলন বলা যায়। তাহলে এখানে কি বলতে পারি? যে সমস্ত এক্স এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টার মধ্যে থাকবে, সেই সমস্ত পয়েন্টগুলোর ইমেজটা এফ অফ এ মাইনাস এপসাইলন কমা এফ অফ এ প্লাস এপসাইলনের মধ্যে থাকবে। এটাকে যদি আমরা খুব রাফ ভাষায় যদি বলি, রাফ মানে এমনি ল্যাঙ্গুয়েজ, মানে অত অ্যানালিটিক্যাল ডেফিনেশনে যদি না গিয়ে আমরা যদি এটাকে এক্সপ্লেন করি, এটাকে কি বলছে? যে সমস্ত এক্সের ভ্যালু এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টার মধ্যে থাকবে, সেই সমস্ত পয়েন্টগুলোর ইমেজ এফ অফ এ মাইনাস এপসাইলন কমা এফ অফ এ প্লাস এপসাইলন এর মধ্যে থাকবে। ঠিক আছে? তো এটাকে যদি আমরা দেখি গ্রাফিক্যালি, যদি দেখি, এটা আমাদের ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কার্ভ, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কার্ভ। এই পয়েন্টটা যদি আমাদের এ হয়, ভালো করে খেয়াল করো, এই পয়েন্টটা যদি আমাদের এক্স ইকুয়ালস টু এ হয়, তাহলে এইটাকে যদি আমরা এই পয়েন্টটাকে যদি এখানে ধরে নাও এটা আয়না, ধরে নাও এটা একটা আয়না যেখানে রিফ্লেক্ট হয়ে ওয়াই অ্যাক্সিসে ধাক্কা মারবে। এটা ও, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে আমাদের এফ অফ এ। ঠিক আছে? এই পয়েন্টের এটাকেই তো ইমেজ বলা হয়। ইমেজ তো এইভাবেই হয় ফাংশানের। যে কোনো ফাংশান একটা গ্রাফ যদি আঁকি, যে ফাংশনটা যদি একটা কার্ভ তৈরি করে বা স্ট্রেট লাইন যাই তৈরি করুক না কেন, সেই ফাংশনটার উপরে কি করে? ফাংশনটার উপরে এই বরাবর যে পয়েন্টটা যায়, ধরে নাও এটা একটা আলোকরশ্মিটা গিয়ে এইটা ফাংশনটাকে যদি আমরা একটা মিরর বলি বা আয়না বলি, এটাতে ধাক্কা মারে, মেরে ওয়াই অ্যাক্সিসে যে পয়েন্টে ধাক্কা মারে সেটাই হচ্ছে এই পয়েন্টের ইমেজ। এটাই তো জানি আমরা। ঠিক আছে? তাহলে এইটা যদি এফ অফ এ হয়, এইবার কি বলছে আমরা? এক্স এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা। তাহলে এই সেন্টার করে বের করো, এ মাইনাস ডেল্টা থেকে, সেন্টার করে বের করো বলছি, এ প্লাস ডেল্টা একটা নেবারহুড নিয়ে নাও। এবার এই নেবারহুডের মধ্যে তুমি যে কোনো পয়েন্ট যদি নাও, যে কোনো এক্সের ভ্যালু যদি এর মধ্যে নাও, তাহলে এর মধ্যে যে কোনো ভ্যালু যদি নিয়ে নাও, ঠিক আছে, সেই ভ্যালুটা তার ইমেজটা কোথায় থাকবে? তাহলে এফ অফ এ, তাহলে নিশ্চয়ই এখান থেকে এখানে এটা নাও, এটা কি হয়ে যাবে? এফ অফ এ মাইনাস এপসাইলন, আর এটা কি? এফ অফ এ প্লাস এপসাইলন। তাহলে তুমি এখান থেকে যে কোনো পয়েন্ট নাও, এখানে যে কোনো এক্স নাও, এই যে এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা, তার ইমেজ কোথায় থাকবে? এফ অফ এ মাইনাস এপসাইলন কমা এফ অফ এ প্লাস এপসাইলন। যাই নাও না কেন তার ইমেজ কোথায় থাকবে? যাই নাও কি থাকবে? তাহলে এখানে কি হচ্ছে? তুমি একটা এপসাইলন দিলে, তুমি আমাকে একটা এপসাইলন দিলে, তোমার এপসাইলনটা আমি দেখে নিলাম, এফ অফ এ
এপসাইলনটা আমি দেখে নিলাম। তাহলে এই এপসাইলনটা যখন আমি দেখে নিলাম, তোমার এই এপসাইলনের উপর নির্ভর করে আমি তোমাকে একটা ডেল্টা দিয়ে দিলাম, এই নাও, এই হচ্ছে সেই ডেল্টা। এই তুমি এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা নেবারহুডের মধ্যে যে এক্সই নেবে তার ইমেজটা কোথায় থেকে যাবে? এ মাইনাস এপসাইলন কমা এ প্লাস এপসাইলনের মধ্যে। ঠিক আছে, তুমি যে এক্সই নেবে এই ইন্টারভালটার মধ্যে তার ইমেজ কোথায় থাকবে? এইবার কি করে আসছে দেখো, তুমি যদি এই পয়েন্টটা নাও, ধরে নাও এটা এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, আমি এই পয়েন্টটা নিলাম, তাহলে এদের দুজনের ডিস্টেন্স কত হচ্ছে? এইখান থেকে এই ডিস্টেন্সটা কত? এটা যদি এ হয়, এখান থেকে এই ডিস্টেন্সটা কত? ডেল্টা। এখান থেকে এই ডিস্টেন্সটা কত? ডেল্টা, তাই না কি? এটা গোটা ডিস্টেন্সটা কত? ওভারঅল গোটা ডিস্টেন্সটা কত? এই টোটাল ডিস্টেন্সটা কত? এখান থেকে এই ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্সটা কত? 2 ডেল্টা। তাহলে অর্ধেক ডিস্টেন্স কত? ডেল্টা। অর্ধেক ডিস্টেন্স যদি ডেল্টা হয়, এর হাফ ডিস্টেন্স যদি ডেল্টা হয়, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টের ডিস্টেন্স কত হবে? ডেল্টার থেকে কম না? তাহলে এই যে তাই তো বলছে এক্স বিলংস টু এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা। তাহলে এখানে তুমি যে কোনো পয়েন্ট নাও, ওই ইন্টারভালের মধ্যে যে কোনো পয়েন্ট নাও, তার ডিস্টেন্স কী হবে? ডেল্টার থেকে কম। এবার তার ইমেজ তুমি কী পাবে? তার ইমেজ, এটা যদি এফ অফ এ হয় আর এটা যদি এফ অফ, এটাকে কিছু একটা পয়েন্ট হলো, ধরে নাও এটা অন্য একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্ট দুটোর ডিস্টেন্স কি? আচ্ছা, এই টোটাল ডিস্টেন্সটা কত বলো তো? এখান থেকে এইটা 2 এপসাইলন, তাহলে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা এপসাইলন, এই ডিস্টেন্সটা এপসাইলন, তাহলে এই দুটো পয়েন্টের ডিস্টেন্স কত? এপসাইলন থেকে কম হচ্ছে। এই দুটো পয়েন্টের এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্স এপসাইলন থেকে কম হচ্ছে। এই তো এইটা, এই যে এইটা কম হচ্ছে না? হচ্ছে। তাহলে তুমি যে কোনো পয়েন্ট নাও, তার ইমেজটা কি হয়ে যাবে? এই যে মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ অফ এ লেস দ্যান এপসাইলন। এটাই হচ্ছে জিওমেট্রিক্যাল ব্যাখ্যা। ঠিক আছে, বোঝা গেল? এটাকে বলা হচ্ছে কন্টিনিউটির এপসাইলন ডেল্টা ডেফিনেশন বা অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ কন্টিনিউটি। ঠিক আছে, যে কোনো ফাংশন এফ, একটা ফাংশন এফকে আমরা বলবো কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। কখন? যদি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0-র জন্য আমরা যদি একটা ডেল্টার গ্রেটার দ্যান 0 খুঁজে পাই, যার জন্য কি হবে? যখন এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা হবে, মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ এ, মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা হবে, মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ এ লেস দ্যান এপসাইলন হবে। তখন আমরা বলবো সেই পয়েন্টটাকে কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। তখন আমরা বলবো ফাংশনটা এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কন্টিনিউয়াস। ঠিক আছে, বুঝেছ? অন্বেষা ঘুম আসছে? খিদে লেগেছে? আমি কিন্তু খাওয়াতে চাইলাম, তোমরা খেতে গেলে না। দেখো, তোমরা বললে চলুন স্যার, আমি কিন্তু রেডি ছিলাম, টাকা পয়সা সব নিলাম, নিয়ে আমি রেডি ছিলাম। হ্যাঁ, তোমরা এই যাচ্ছি যাব কি না কি সব শুরু করে দিলে। আমারই ভালো হলো, টাকাটা বেঁচে গেল। ঠিক আছে, খাওয়াবো, কি আছে। আচ্ছা, তাহলে এই এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা কাজে লাগিয়ে একটা ফাংশনকে কন্টিনিউয়াস দেখাই দেখি আমরা। সবার হয়েছে লেখা?
বলছে হ্যাঁ, show that the function fx equals to sin x is continuous for all real values of x। হ্যাঁ, বলছে যে এই ফাংশনটা fx ইকুয়ালস টু সাইন এক্স, এক্সের সমস্ত রিয়েল ভ্যালুর জন্য কন্টিনিউয়াস। এটা আমরা এপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়ে বলবো। আচ্ছা, তোমাদের ওই কথাটা বলেছি, সাতটা ফাংশন, সাথে সমুদ্র, সব জায়গায় কন্টিনিউয়াস এবং সব জায়গায় ডিফারেন্সিয়েবল বা ডিরাইভেবল বলতে পারো। একটা হচ্ছে, প্রথম হচ্ছে কনস্ট্যান্ট, তোমাদের মনে হয় বলেছি আমি। 2 নাম্বার হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল। 3 নাম্বার হচ্ছে পলিনোমিয়াল না। 4 নাম্বার হচ্ছে সাইন এক্স। 5 নাম্বার হচ্ছে কস এক্স। 6 নাম্বার হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স। 7 নাম্বার কস হাইপারবোলিক এক্স। এই 7টা ফাংশন, হ্যাঁ, এভরিওয়্যার কন্টিনিউয়াস। কনস্ট্যান্ট, এক্সপোনেনশিয়াল মানে কি ই টু দি পাওয়ার এক্স, আর পলিনোমিয়াল মানে কেমন এ এক্স টু দি পাওয়ার এন প্লাস বি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস ডট ডট ডট। এখানে হয়তো দিয়ে দিলে, আচ্ছা a1 দিই, এটা a2 দিই, আর এখানে লাস্টে দিই an। ঠিক আছে, পলিনোমিয়াল এটা এইরকম। ঠিক আছে, এই 7টা ফাংশন, হ্যাঁ, everywhere continuous and everywhere differentiable। everywhere continuous, everywhere differentiable, এই 7খানা ফাংশন মাথায় রেখে দাও এবং গেঁথে নাও। হ্যাঁ, কি কনস্ট্যান্ট, ও কন্ট্যান্ট হয়ে গেছে গো, কনস্ট্যান্ট মানে কত, fx ইকুয়ালস টু c, এরকম একটা ফাংশন। হ্যাঁ, তুমি যে মেশিনে যাই পুট করো না কেন, c বেরোবে। ঠিক আছে, এই 7টা ফাংশন এভরিওয়্যার কন্টিনিউয়াস, এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল আসবে, যদিও পড়ার পরবর্তী জায়গায়, তবু বলে রাখি তোমাদের, কারণ পরবর্তীতে গিয়ে হয়তো যে আবার নতুন করে বললাম, আর বলার দরকার হবে না, আজকে বলে দিচ্ছি। কারণ এখানে সাইন এক্সটা আসলো, তো এই সাইন এক্স আসার ফলে আমার এই জিনিসটা মনে পড়লো। এই 7টা খুব লাকি নাম্বার বলা হয়, মানে কি 7কে ভগবানের নাম্বার বা ঈশ্বরের নাম্বারও তো বলা হয় নাকি। 7এ সমুদ্র, 7 পাকে বাঁধা, ঠিক আছে, 7টা মহাদেশ, হ্যাঁ, তারপরে রামধনুর 7টা রং, তাই তো বলে। হ্যাঁ, ঠিক আছে, তো তার জন্য 7, তো এখান থেকেই 7 বলতে পারো। 7টা বার, না দিক 7টা না, দিক 10টা, হ্যাঁ 7 দিন। ঠিক আছে, মনে থাকবে। তাহলে বলো কোন 7টা ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, সাইন কস, সাইন হাইপারবোলিক এক্স, কস হাইপারবোলিক এক্স। এই 7টা ফাংশন সব জায়গায় কন্টিনিউয়াস হবে, সব জায়গায় ডিফারেন্সিয়েবল হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েবিলিটি যদিও আমরা পড়িনি, তবুও জানিয়ে রাখলাম। এভরিওয়্যার কন্টিনিউয়াস, এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল। এইবার বিষয় হচ্ছে, এইটাকে আমাদেরকে কন্টিনিউয়াস প্রমাণ করতে হবে ফর অল ভ্যালুজ অফ এক্স, মানে প্রত্যেকটা রিয়েল নাম্বারে। তো এইখানে আমরা কি দেখাবো, আমরা একটা পয়েন্ট নিয়ে নেব, একটা রিয়েল নাম্বার নিয়ে নেব, আরবিট্রারি যে কোনো একটা রিয়েল নাম্বার নিয়ে নেব। ঠিক আছে, দিয়ে আমরা দেখাবো যে এই ফাংশনটা, সাইন এক্স ফাংশনটা এ পয়েন্টে কন্টিনিউয়াস।
আমি কি দেখাবো, আমরা আরবিট্রারি একটা পয়েন্ট নিয়ে নেবো এ, যে দেখাবো ফাংশনটা এ পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে এ পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়ে যায় ফাংশনটা, তাহলে এটা যেহেতু আরবিট্রারি নিয়েছি, ধরে নাও এটা রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারের আরবিট্রারি একটা পয়েন্টে কন্টিনিউয়াস আমি দেখালাম, তাহলে বলতে পারি গোটা রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস। কারণ এ কেমন পয়েন্ট, আরবিট্রারি, আমি তো জানি না কেমন। আরবিট্রারি যদি হয় তাহলে আমি সবটাই বলতে পারি। এর আগেও তো প্রুফ করেছি এগুলো, যে আরবিট্রারি একটা পয়েন্টে ধরে নিতাম, যে দেখাতাম কি যেহেতু আরবিট্রারি সবগুলোই কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এ পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে গেলে আমাদেরকে কি দেখাতে হবে, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ লেস দ্যান এপসিলন হোয়েন এভার মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তো ধরে নাও দেখো, লেট ছোট হাতের এ বিলংস টু আর বি এনি আরবিট্রারি রিয়েল নাম্বার, ধরে নিলাম। ঠিক আছে, যে কোনো একটা আরবিট্রারি রিয়েল নাম্বার দিয়ে লিখবে উই নাও শো দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস at x equals to a, আমরা x equals to a তে কন্টিনিউয়াস দেখাবো। দ্যাট ইজ কি মডুলাস অফ fx মাইনাস f of a লেস দ্যান এপসিলন whenever মডুলাস অফ x মাইনাস a লেস দ্যান ডেল্টা। দ্যাট ইজ আমরা কি দেখাবো, মডুলাস অফ fx মানে কত, sin x মাইনাস sin a লেস দ্যান এপসিলন whenever modulus of x minus a less than delta, এটা দেখাবো। ঠিক আছে, এবার আমরা কি করি এপসাইলন ডেল্টা ডেফিনিশনে, এপসাইলন ডেল্টা ডেফিনিশনে আমরা কি করে থাকি বলো, আমরা এটা থেকে এখানে নিয়ে আসি। কেন, কারণ আমরা জানি এটা হলে তবেই এটা হবে, তাই নাকি? তো আমাদের টার্গেট থাকে এটাকে ভেঙে এই জায়গায় নিয়ে আসা। ভাঙো দেখি কে ভাঙতে পারে। ইকুয়ালস টু সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র কি, এটার কি নয় কি, ঠিক না ভুল লিখলাম? ঠিক আছে, আচ্ছা 2 তো বাইরে বেরিয়ে যায়, এটাকে লিখতে পারি মডুলাস অফ কস এক্স প্লাস এ বাই 2 ইন্টু মডুলাস অফ সাইন এক্স মাইনাস এ বাই 2, এটা লেখা যায়। আচ্ছা এর পরের লাইনে আমি এটা লিখছি, দেখো তো 2 ইন্টু সাইন মডুলাস অফ এক্স মাইনাস এ বাই 2। বলতে পারবে কি করে লিখলাম এই লাইনটা? কসটাকে খেয়ে নিলাম, সিন্স মডুলাস অফ কস এক্স প্লাস এ বাই 2 লেস দ্যান ইকুয়ালস টু 1, বলা যায় না কস থিটার ভ্যালু, কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1, মিনিমাম ভ্যালু কত -1, তাহলে কস থিটার ভ্যালু কতর মধ্যে, কত থেকে কতর মধ্যে থাকে, 1 আর -1 এর মধ্যে থাকে। এর পরের লাইনে এটাকে লিখছি লেস দ্যান ইকুয়ালস টু 2 ইন্টু মডুলাস অফ এক্স মাইনাস এ বাই 2। এটা কিভাবে লিখছি বলতে পারবে? এটা তোমরা পড়োনি, হ্যাঁ না, এটা সাইন ওইভাবে লিখলে হবে না, এখানে দুটো ওই কন্ডিশন লিখলে হবে না, এখানে একটা জিনিস লিখতে হবে, এখানে জর্ডান ইনইকুয়ালিটি, দাঁড়াও ইনইকুয়ালিটিটা কোথায় থেকে কোথায়, হ্যাঁ এটা লিখতে হবে, সিন্স ইন 0 লেস দ্যান এক্স লেস দ্যান পাই বাই 2 এক্স লেস দ্যান সাইন এক্স লেস দ্যান ট্যান এক্স, বা এটা মডও দিতে পারো, মডুলাস অফ এক্স লেস দ্যান, এটাকে জর্ডান ইনইকুয়ালিটি বলা হয়। ঠিক আছে, দাঁড়াও ঠিক লিখলাম তো, একবার দেখে নিই, না ভুল লিখলাম, দেখেছো সাইন এক্স লেস, এটা ভুল লিখেছি, তাই তো বলি। এখানে আরেকটা কাজ তোমরা করতে পারতে, এইটাকে না, এই লাইনটাকে আরেকটা কাজ তোমরা এটা করতে পারো, মডুলাস অফ কস মডুলাস অফ এক্স প্লাস এ বাই 2 ইন্টু সাইন মডুলাস অফ এক্স, মডটা তো সবসময় অ্যাঙ্গেলের উপরে লাগে। ঠিক আছে, এই লাইনটা লেখার পরে এই লাইনটা লিখলে আরও ভালো হয়। হ্যাঁ,
ঠিক আছে, প্রথমে এটা লিখলে তারপরে এটা লিখলে, কারণ মড অ্যাঙ্গেলের উপরে লাগে তো, কসের উপরে তো মড লাগে না। এইবার সিন্স এইখানে সাইন অফ মডুলাস অফ এক্স লেস দ্যান মডুলাস এক্স লেস দ্যান ট্যান অফ মডুলাস অফ এক্স, এটাকে বলা হয় জর্ডান ইনইকুয়ালিটি। ও এখানে তো লিখেছি, তাহলে বুঝতে পারলে সাইন অফ মড এক্স লেস দ্যান মড এক্স কোথায় থেকে লিখলাম, সাইন আপ এই না। এবার এখান থেকে 2 2 কেটে গেল, তাহলে মডুলাস অফ এক্স মাইনাস এ হলো। তাহলে এইবার দেয়ারফোর মডুলাস অফ সাইন এক্স মাইনাস সাইন এ এইটা লেস দ্যান এপসাইলন হবে ইফ মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান, এইটার ভ্যালু তো এটা পেলাম, এটা লেস দ্যান এটা পেয়েছি, তাহলে এইটা আমাদের লেস দ্যান এপসাইলন কখন হবে, যখন এটা এপসাইলনের থেকে ছোটো হবে। ঠিক আছে, তাহলে কি চুজ করব, ডেল্টাকে কি চুজ করব, উই চুজ ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন। ঠিক আছে, দেয়ারফোর আমি কি পাবো, মডুলাস অফ সাইন এক্স মাইনাস সাইন এ লেস দ্যান এপসাইলন হোয়েন এভার মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, ব্র্যাকেটে কি লিখবে, এপসাইলন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখবো, হেন্স সাইন এক্স ইজ কন্টিনিউয়াস, বলতে পারবো কি, কন্টিনিউয়াসের ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলো, কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হলো। আর আমাদেরকে কি বলেছে, সমস্ত রিয়াল নাম্বারে, আমাদেরকে কি বলেছে, সমস্ত রিয়াল ভ্যালুড ফাংশন, সমস্ত রিয়াল নাম্বারে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, সিন্স কি লিখবো, ছোটো হাতের এ ইজ আরবিট্রারি, যেটা লিখি আগের প্রুফগুলোতে যেগুলো লিখেছি, সিন্স এ ইজ আরবিট্রারি, কমা দিয়ে কি লিখবে, সাইন এক্স ইজ কন্টিনিউয়াস ফর অল রিয়াল ভ্যালুজ অফ এক্স, সমস্ত এক্সের সমস্ত রিয়াল ভ্যালুর জন্য কন্টিনিউয়াস। বোঝা গেল? আজকে ঘুমাচ্ছ না বলে এক ঘুম দিয়ে নিয়েছি, ঘুমাওনি? সুমিত কি রেস্ট নিচ্ছে নাকি? সায়ন ট্যুরে, কিসের ট্যুর? একা একা? বাহ ভালো তো, কোথায় গেছে? বাহ ভালো, খুব ভালো, ঠিক আছে বেরোক, বেড়ানো ভালো, মন ভালো থাকে। একা আছে তো এখন ঘুরে নে, আমাদের মতো সংসার টাংসার হয়ে গেলে তার বেড়াতে পারবে না। বেড়াতে যাবে মানে তখন প্রশ্ন আসবে, বেড়াতে যাবে মানে আচ্ছা সাইন এক্স করলাম, কস এক্সটা তোমাদের কাজ থাকলো বাড়ির, ঠিক আছে? সাইন এক্সটা করলাম, কস এক্সটা তোমরা করবে, বুঝতে পারলে?
তবে কন্টিনিউটি থেকে এরকম কোশ্চেন আসে না সেভাবে, কন্টিনিউটির এপসাইলন ডেল্টা ডেফিনিশন আসে না, হ্যাঁ, মানে অ্যাপ্লিকেশন কন্টিনিউটি অ্যাপ্লাই করো যে কন্টিনিউয়াস দেখাও, এটা সেভাবে আসে না। আসে যেটা সেটা লিমিটের আসে, যেটা আসে সেটা কিসের আসে, লিমিটের আসে, কন্টিনিউটির আসে না। নেক্সট এবার আমরা অ্যালজেব্রিক প্রপার্টিজ পড়বো, তাই তো? এরপরে অ্যালজেব্রিক প্রপার্টিজগুলোই তো আছে, হ্যাঁ, আগে অ্যালজেব্রিক প্রপার্টিজগুলো পড়ে নেব, তারপরে অ্যালজেব্রিক প্রপার্টিজ ওখান থেকে ছোটোখাটো কয়েকটা এলিমেন্টারি প্রপার্টিজ বা অ্যালজেব্রিক প্রপার্টিজও বলতে পারো। লেখো, হেডিংস দাও, elementary properties of continuous functions. এলিমেন্টারি প্রপার্টিজ কি কন্টিনিউয়াস ফাংশনের এলিমেন্টারি প্রপার্টিজ? কিচ্ছু না, সিম্পল। এফ একটা কন্টিনিউয়াস ফাংশন, জি একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে? এফ একটা কন্টিনিউয়াস ফাংশন, জি একটা কন্টিনিউয়াস ফাংশন, যেহেতু ওরা কন্টিনিউয়াস তাহলে নিশ্চয়ই কোনো একটা পয়েন্টে হবে, এ পয়েন্টে বা সি পয়েন্টে কন্টিনিউয়াস। ধরে নিলাম এফ সি পয়েন্টে কন্টিনিউয়াস, জিও সি পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে তাদের যোগফলটাও কন্টিনিউয়াস হবে। দুটো ফাংশন যদি একটা পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে তাদের যোগফলটাও কন্টিনিউয়াস হবে, তাদের বিয়োগফলটাও কন্টিনিউয়াস হবে, তাদের গুণফলটাও কন্টিনিউয়াস হবে, তাদের ভাগফলটাও কন্টিনিউয়াস হবে। কিন্তু এখানে শর্ত আছে ভাগফলে, যেটা ডিনোমিনেটর থাকবে, নিচে যেটা থাকবে তার ভ্যালুটা জিরো হওয়া যাবে না। যে পয়েন্টে কন্টিনিউয়াস হবে সেই পয়েন্টে তার ভ্যালুটা জিরো হওয়া যাবে না। তার ভ্যালুটা কি হওয়া যাবে না? জিরো হওয়া যাবে না। আর ধরো এফ যদি কন্টিনিউয়াস হয়, একটা এফ যদি কন্টিনিউয়াস হয় সি পয়েন্টে, তার সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট যদি গুণ করি কে ইন্টু এফ, সেটাও কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তো লেখো থিওরেম বলে। থিওরেম লেখো, let f and g be two continuous functions. Let f and g, লেখো তোমরা লেখো, let f and g be two continuous functions. Let f and g be two continuous functions defined in some neighborhood of c. Let f and g be two continuous functions. Let f and g be two continuous functions defined in some neighborhood of c. Defined in some neighborhood of c, ছোট হাতের c, হ্যাঁ, c এও বলতে পারো, defined in some neighborhood of c, ফুল স্টপ। আচ্ছা, আমি কি বলেছি? let f and g be two continuous functions বলেছি, কন্টিনিউয়াসটা কেটে দাও। let f and g be two functions, আগে ফাংশন ডিফাইন্ড হবে সি পয়েন্টে, সি নেবারহুডের মধ্যে আগে ডিফাইন্ড হলো। এইবার লেখো, ফুল স্টপ দাও। এবার লেখো, ইফ এফ অ্যান্ড জি আর বোথ কন্টিনিউয়াস অ্যাট সি। ইফ এফ অ্যান্ড জি আর বোথ কন্টিনিউয়াস অ্যাট সি। ইফ এফ অ্যান্ড জি আর বোথ কন্টিনিউয়াস অ্যাট সি। আবার বলছি, লেট এফ অ্যান্ড জি বি টু ফাংশনস। লেট এফ অ্যান্ড জি বি টু ফাংশনস ডিফাইন্ড ইন সাম নেবারহুড অফ সি। ফুল স্টপ। ইফ এফ অ্যান্ড জি আর বোথ কন্টিনিউয়াস অ্যাট সি, দেন বলে এক নাম্বার দাও, f plus g, f minus g and f into g are all continuous at x equals to c. তিনটেই কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। দুই নাম্বার দাও, যে লেখো f by g is continuous at x equals to c, কমা দিয়ে লিখবে provided gc not equals to 0। ঠিক আছে, যোগফল, গুণফল, বিয়োগফল, ভাগফল সব হয়ে গেল, ঠিক আছে। তিন নাম্বার, এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, mod f or mod g। mod f or mod g is continuous
is continuous at x equals to c, আর 4 নাম্বার বলছে k into f is continuous at x equals to c where k is a constant. এগুলো হচ্ছে এলিমেন্টারি প্রপার্টিজও বলতে, একে অ্যালজেব্রিক প্রপার্টিজও বলে। হ্যাঁ, যে দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তাদের যোগফল, তাদের গুণফল, তাদের গুণফল, তাদের ভাগফল কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, আর কোন একটা কনস্ট্যান্ট, এবার দুটো কন্টিনিউয়াস হলে হয় মড এফ কন্টিনিউয়াস হবে অথবা মড জি কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, আরেকটা জিনিস কি বলছে, কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে কন্টিনিউয়াস হবে। আচ্ছা, আমি বলছি কন্টিনিউয়াসকে যদি ইয়েস বলি, ইয়েস প্লাস ইয়েস ইকুয়ালস টু কি আসছে, দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের যোগফল কন্টিনিউয়াস হচ্ছে। আবার দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের বিয়োগফলটাও কন্টিনিউয়াস হচ্ছে। ইয়েস প্লাস ইয়েস ইকুয়ালস টু ইয়েস, ইয়েস প্লাস নো ইকুয়ালস, ইয়েস প্লাস ইয়েস ইকুয়ালস টু ইয়েস। আচ্ছা, আমি যদি এইটা বলি ইয়েস প্লাস নো, একটা কন্টিনিউয়াস আর একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় আর একটা ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয়, নো ইয়েস, নো ইয়েস, নো ইয়েস, ইয়েস হলে প্রুফ দাও, নো হলে এক্সাম্পল দাও, না? হ্যাঁ, যাই হোক, ইয়েস প্লাস নো এটা যদি আমি থিওরেম বলি, তো এবার তুমি যেটাই বলবে তার সাপেক্ষে আমাকে যুক্তি দাও, এটা হবে। একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় আর একটা ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয় তাদের যোগফলটা ডিসকন্টিনিউয়াস হবে। ঠিক আছে, থিওরেম বলে লেখো। লেখো, লেট ছোট হাতের এফ অ্যান্ড জি। আচ্ছা, যেহেতু এটা থিওরেম তাহলে এটা প্রুফ দিতে হবে, আর না হলে এটা যদি হতো থিওরেম, যদি না হয় এক্সাম্পল দিলে তো এক্সাম্পল হয়ে যেত। লেট এফ অ্যান্ড জি বি টু রিয়েল ভ্যালুড ফাংশন এবার লিখবে লেট ছোট হাতের এফ বি কন্টিনিউয়াস at x equals to c and g be discontinuous at x equals to c হয়েছে? তাহলে then f plus g is discontinuous at x equals to c। মানে দুটো ফাংশন, একটা যদি কন্টিনিউয়াস হয় আর একটা যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে তাদের যোগফলটা ডিসকন্টিনিউয়াস হবে। প্রুফ কে পারবে? প্রুফটা বলতে পারবে কেউ? স্যার ওইটা হবে না, ওইটা হবে না। দেখো আমি লিখছি, ইফ পসিবল লেট এফ প্লাস জি বি কন্টিনিউয়াস, এফ প্লাস জি বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি। হয়েছে? আমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে এফ প্লাস জি কন্টিনিউয়াস ধরে নিলাম। ঠিক আছে? আচ্ছা দেখো তো, আমি এই কথাটা লিখতে পারি, সিন্স এফ প্লাস জি অ্যান্ড এফ both are continuous at x equals to c, কমা দিয়ে আমি এটা লিখতে পারি f plus g minus f is continuous at x equals to c।
কি করে লিখলাম? এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, দুটো কন্টিনিউয়াস ফাংশনের বিয়োগফল কন্টিনিউয়াস। পড়েছি, লেখাই আছে, চকচক করছে উপরে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? জি ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি। হয়েছে? জি কি ছিল? জি কি ছিল? এলো কি? কি এলো এটা? এটা কি এলো? কন্ট্রাডিকশন। কেন এলো? যেটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম, তার জন্য কন্ট্রাডিকশন এলো। কমা দিয়ে কি লিখবে? হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে therefore f plus g is a discontinuous function. এখানে আরেকটা কথা লিখে রাখতে পারো, হেন্স আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। হ্যাঁ, এখানে আরেকটা কথা লিখে রাখতে পারো, হেন্স আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। আমাদের যেটা ধরে নিয়েছিলাম, হেন্স আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, দিয়ে therefore f plus g is a discontinuous function. At x equals to c. এটা হলো একটা। ঠিক আছে? তাহলে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় আর একটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাদের যোগফলটা ডিসকন্টিনিউয়াস হবেই হবে। তাদের যোগফলটা ডিসকন্টিনিউয়াস হবেই হবে। আচ্ছা, দুটোই যদি নো হয়, দুটোই যদি ডিসকন্টিনিউয়াস হয়, দুটোই ডিসকন্টিনিউয়াস হলে দুটোই ডিসকন্টিনিউয়াস, তাহলে নো হবে। এটা ইয়েসও হতে পারে, নো হতে পারে। দুটো ডিসকন্টিনিউয়াস ফাংশনের যোগফল ডিসকন্টিনিউয়াসই হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে? এবার বলবে, যখনই আমি ইয়েস আর নো বলে দিলাম, তার মানে মে আর মে নট বি, হতেও পারে না হতে পারে। এক্সাম্পল দিন স্যার। খুব সোজা এক্সাম্পল, মড এক্স, এই বক্স এক্স ডিসকন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে? আমি আবার বক্স এক্স নিলাম, আমাকে কি বলেছে নাকি, আমাকে দিব্যি দিয়েছে নাকি যে বক্স এক্স নিতে পাবো না? নিতেই পারি, দুটোই ডিসকন্টিনিউয়াস ফাংশন। যোগ করলাম, কি আসলো? ডিসকন্টিনিউয়াস। নো প্লাস নো ইকুয়ালস টু নো। এবার ইয়েস, ইয়েস কি নেব? বক্স এক্স প্লাস মাইনাস বক্স এক্স নিতে পারি? বক্স এক্সের আগে একটা মাইনাস চড়িয়ে দিলে কি সেটা ডিসকন্টিনিউয়াস থাকে না? থাকে না, ডিসকন্টিনিউয়াসই থাকে। তাহলে কি আসবে? এটা সমান কি আসবে? জিরো। জিরো কি? কনস্ট্যান্ট। তাহলে নো প্লাস নো, এটা কি? ইয়েস। বোঝা গেল যে দুটো ডিসকন্টিনিউয়াস ফাংশন যোগ করলাম মানে কি? নো মানে নো প্লাস নো মানে নো হবে, এরকম একটা চিন্তা ভাবনা। একবারে তাই তো? কিন্তু হতেও পারে, নাও হতে পারে। এক্সাম্পলগুলো লিখে রাখো। খাতায় যেন চকচক করে এক্সাম্পলগুলো। এটা আসলো যোগফল দিয়ে। হ্যাঁ, আমরা এটা যেটা করলাম সেটা যোগ দিয়ে। এবার আসবো গুণ দিয়ে। দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তাদের, আরে যাইগুলো মুছে দিলাম, ছি আবার লিখতে হবে গো, এটা মুছে দিই। হ্যাঁ, দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের গুণফল কন্টিনিউয়াস হবে। ঠিক আছে? কিন্তু দুটো ফাংশনই, দুটোর মধ্যে একটা যদি কন্টিনিউয়াস হয় আর একটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে কি হবে? বলে স্যার এইসব জিজ্ঞেস করেন না তো, বলে দিন, আমরা লিখে নিই। ভাবো না, ভাবতে অসুবিধা কোথায়?
ইয়েস ইন্টু ইয়েস মানে ইয়েস, ইয়েস ইন্টু নো মানে নো হবে। এখানে ব্র্যাকেটে হতে হবে ওয়াই নট ইকুয়ালস টু 0 অ্যাট দ্য পয়েন্ট, মানে যে পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, সেই পয়েন্টে যে পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস সেইখানে ওয়াইটাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে, ওই পয়েন্টে ফাংশনটাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে, তবেই এটা থাকবে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে থিওরেমটা লেখো। লেট ছোট হাতের এফ অ্যান্ড ছোট হাতের জি বি টু রিয়াল ভ্যালুড ফাংশনস, বি টু রিয়াল ভ্যালুড ফাংশনস। তারপরে লেট ছোট হাতের এফ বি কন্টিনিউয়াস অ্যান্ড নন জিরো। এই কথাটা, এই যে এই কথাটা আমি বললাম নন জিরো, এই লাইনটা স্টার মার্কা লাইন, এফ ইজ কন্টিনিউয়াস অ্যান্ড নন জিরো অ্যাট এক্স ইকুয়ালস টু সি অ্যান্ড জি is discontinuous at x equals to c, then f into g is discontinuous at x equals to c, বা সিও বলতে পারো x equals to c না বলে। মানে একটা ফাংশন কন্টিনিউয়াস এবং ওই পয়েন্টে ফাংশনটা নন জিরো, এই কথাটা বলতেই হবে। বুঝতে পেরেছো? না বললে ঘাড় মোটকে দেবে। কে মোটকে দেবে? এক্সামিনার। কেন ঘাড় মোটকে দেবে? কারণ প্রুফে এটা আমাদের লাগবে। প্রুফটা করতে পারবে কেউ? প্রুফটা কেউ করতে পারবে? খুব সোজা প্রুফ, আমাকে খালি কনসেপ্টটা বলে দাও তাহলেই হবে। ওহো, আমি মনে হয় ভুল বললাম, দাঁড়াও। না না না, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, এফ কেটে যাবে। প্রুফ আগেরটায় কি ধরেছিলাম? যেটাকে ডিসকন্টিনিউয়াস দেখাতে হবে সেটাকে কন্টিনিউয়াস ধরে নিয়েছিলাম। তো কি লিখবো? ইফ পসিবল লেট এফ ইন্টু জি বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি। আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা এফ আর জি এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে কন্টিনিউয়াস ধরে নিলাম। আমি এটা বলতে পারি, সিন্স এফ ইন্টু জি ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি অ্যান্ড এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি, কমা দিয়ে দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় অ্যান্ড এফ অফ সি নট ইকুয়ালস টু 0, তাহলে আমি এটা বলতে পারি দুটো ফাংশন কন্টিনিউয়াস, দেন তাদের ভাগফলটাও বলা যায় কি যায় না বলো? দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তাদের ভাগফলটাও কন্টিনিউয়াস। কেন এটা স্টার মার্কা লাইন এবার বুঝতে পারছো? কেন এইটুকু স্টার মার্ক করা হয়েছে? কেন 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 করেছি? এই যে তলায় ভাগ করতে হবে, ঠিক আছে? এই একটা কথা যদি থিওরেমের মধ্যে না বলে দেয় তাহলে আমার সাধ্য নেই প্রুফ করার, ঠিক আছে? এই একটা কথা যদি না বলে দেওয়া থাকে তাহলে আমার ক্ষমতাও নেই এই প্রুফটা করার। তাহলে এখান থেকে এটা ইমপ্লাই করছে কি? জি ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি। জি কি দেওয়া আছে? জি কি দেওয়া আছে? তাহলে এটা কি পেলাম? হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এখান থেকে আমরা কি বলবো? হেন্স আওয়ার অ্যাজাম্পশন ইজ, হেন্স আওয়ার
অ্যাজাম্পশন ইজ রং, এখান থেকে আমি বলতে পারবো আমাদের অ্যাজাম্পশন হচ্ছে ভুল। তাহলে এখান থেকে কি ধরবো, দেয়ারফর এফ ইন্টু জি, দেয়ারফর এফ ইন্টু জি ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি। হ্যাঁ, আর যেটা হচ্ছে সেটা প্রুফ দিতে হবে, থিওরি যেটা হচ্ছে তার জন্য প্রুফ দিতে হবে। হ্যাঁ, যেটাতে মে অর মে নট বি, হতেও পারে নাও হতে পারে, তার জন্য এক্সাম্পল, কারণ ওটা তো থিওরেম আকারে দেওয়া যাবে না, বুঝতে পারলে? আর যেটা হচ্ছে সে তার জন্য এক্সাম্পল দিতে হবে তোমাকে। মজাদার না? মজা লাগলো? বলো এ আবার কি মজা, সিম্পল সিম্পল জিনিস, এতে আবার কি মজা লাগবে? হয়নি, নিজেরা লিখে নাও। নেক্সট, পরের থিওরেম। if a function f is continuous at x equals to a, then modulus of f is continuous at x equals to a। হয়েছে? দিয়ে কি লিখবে? দ্য কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম। আচ্ছা, এটা লাস্টে লিখব, দ্য কনভার্স, এটা থিওরেমের প্রুফটা লিখি, দিয়ে লাস্টে লিখবে কনভার্সটা সত্য নয়। মানে কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার মডটাও কন্টিনিউয়াস হবে, কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার মডটাও কন্টিনিউয়াস হবে। কিন্তু মড যদি কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হতেও পারে, নাও হতে পারে। প্রুফটা 2 লাইনের প্রুফ, কেউ করতে পারবে? আচ্ছা, ফাংশনটা কন্টিনিউয়াস তো, এই এক্স ইকুয়ালস টু 0 লিখেছি কেন? এ ফাংশনটা এ পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে এ পয়েন্টে কন্টিনিউয়াস হলে এ পয়েন্টে কন্টিনিউয়াসের ডেফিনেশনটা লাগবে কাজে। তাহলে এই পয়েন্টে যদি কন্টিনিউয়াস তাহলে এই পয়েন্টের কন্টিনিউয়াসের ডেফিনেশনটা লাগিয়ে দাও, ঠিক আছে? তো এটা আমরা লিখতে পারি, সিন্স f is continuous at x equals to a for any epsilon greater than 0, there exists a delta greater than 0 such that modulus of f of x minus f of a less than epsilon whenever modulus of x minus a less than delta। এই কথাটা আমরা বলতে পারি। আচ্ছা, মডুলাস ইনইকুয়ালিটিতে একটা জিনিস তোমরা কমপ্লেক্স নাম্বারেও পড়েছো, এটা লিখতে পারি মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b লেস দ্যান ইকুয়ালস টু মডুলাস অফ a মাইনাস b। এটা লেখা যায়? ব্যাস হয়ে গেল, এই প্রুফ এইটুকুই তো আছে, আর কিচ্ছু নেই। নাও বলে আমি এই কথাটা লিখতে পারি মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস মডুলাস অফ এফ অফ এ। এটাকে লিখতে পারি লেস দ্যান ইকুয়ালস টু মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ অফ এ। লেখা যায়? ওই ইকুয়ালিটির কাজে লাগালাম। এটা আবার কি? লেস দ্যান
এপসাইলন হোয়েনেভার কখন মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তাহলে এটা লেস দ্যান ইকুয়ালস টু এটা লেস দ্যান এপসাইলন, তাহলে ওভারঅল কি পেলাম, এটা লেস দ্যান এপসাইলন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেয়ারফর মডুলাস অফ মড এফ এক্স মাইনাস মড অফ এফ এ লেস দ্যান এপসাইলন হোয়েনেভার মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তাহলে এখান থেকে কি হেন্স মড এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। এইবার কি লিখবো, নোট বলে এবার লিখবো, নোট বলে লিখবো দ্য কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম, দ্য কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম, দ্য কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম ইজ নট ট্রু। এই থিওরেমের সত্য উল্টোটা সত্যি নয়। তাহলে উল্টোটা যদি সত্যি না হয় তাহলে আমাদেরকে এর জন্য একটা এক্সাম্পল দিতে হবে। দাও দেখি কে দিতে পারে এক্সাম্পল, খুব সোজা এক্সাম্পল, ভীষণ সোজা, কে দিতে পারে দেখি। মড এক্স পড়েছি আমরা, মড এক্স, তো এখানে মড এক্স হবে না যেহেতু ফাংশন, তো এখানে মড এফ। আমরা ফাংশনটাকে ডিফাইন করবো এইভাবে, এক্সাম্পল বলে লেখো, দেখো দ্য ফাংশন এফ ম্যাপস আর টু আর মানে রিয়েল ভ্যালুড ফাংশন ইজ ডিফাইন্ড বাই fx equals to 1 যখন x belongs to q rational number equals to -1 যখন x belongs to r minus q x হচ্ছে irrational number। যখন রেশনাল নাম্বার ফাংশনের ভ্যালু 1 আর যখন ইররেশনাল নাম্বার তখন ফাংশনের ভ্যালু -1। ঠিক আছে, বোঝা গেল? এটা কেমন ফাংশন? ডিসকন্টিনিউয়াস ফাংশন। ডিসকন্টিনিউয়াস নয় কি, কারণ রেশনালে একটা আর ইররেশনালে একটা আলাদা আলাদা ভ্যালু দিচ্ছে, এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। এবার এর যদি মড নিই, দ্য ফাংশন, এবার আমি যদি এটা নিই, দ্য ফাংশন মডুলাস অফ এফ ম্যাপস আর টু আর ইজ ডিফাইন্ড বাই, কি হচ্ছে মডুলাস অফ এফ, এখানে এক্স দিতে পারো, এক্স দিলেও আসে কিছু আসে যায় না, এটা কত আসছে 1 কমা দিয়ে x belongs to q আর equals to 1 কমা দিয়ে x belongs to আর যাই দাও না কেন 1ই আসছে না? তাহলে কন্টিনিউয়াস ফাংশন হয়ে গেল। এটা কন্টিনিউয়াস হলো, তাহলে মডটা কন্টিনিউয়াস কিন্তু এই ফাংশনটা কন্টিনিউয়াস নয়, লিখে নাও। এটাকে তোমরা এইভাবে না লিখে না, বিচ্ছিরি লাগছে, এইটা লেখো মডুলাস অফ এফ এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে, কমা দিয়ে এটা লিখে রাখতে পারো x belongs to r। ওটা দেখতে বিচ্ছিরি লাগছে একটু, এটা লেখো। এটা মানেও তো তাই, যেটা লিখেছিলাম এটাও তো তাই, ঠিক আছে, কিন্তু ওটা দেখতে একটু খারাপ লাগছে, এটা একটু দেখতে সুন্দর লাগছে, হ্যাঁ, মানে সাজগোজ করে আছে এটা, ঠিক আছে। তাহলে কি লিখবো এখান থেকে, therefore the function modulus of f is continuous but the function f is not continuous for all x belongs to r, সমস্ত রিয়েল নাম্বারে, ঠিক আছে। বা ফর অল এক্স বিলংস টু আর না লিখে অন আর লেখো, অন আর, একই কথা। মানে এফ কন্টিনিউয়াস কিন্তু তার মডটা কন্টিনিউয়াস নয়।
আচ্ছা, আমরা প্রথম যে চ্যাপ্টার পড়েছিলাম রিয়াল ভ্যালুড ফাংশন, বলছি রিয়াল নাম্বার সিস্টেম, মনে পড়ছে? রিয়াল অ্যানালিসিসের প্রথম চ্যাপ্টার, বলো অত কি আর মনে থাকে? হ্যাঁ, ওখানে ম্যাক্সিমাম আর মিনিমাম মানে দুটো নাম্বার, দুটো রিয়াল নাম্বার এ আর বি যদি দুটো রিয়াল নাম্বার হয় তাদের ম্যাক্সিমাম আর মিনিমামের ডেফিনিশন, তারপরে রিয়াল নাম্বার সিস্টেমের পরেই আমি তোমাদেরকে আর একটা টপিকও বলেছিলাম রিয়াল ভ্যালুড ফাংশন, সেখানে ম্যাক্সিমাম ফাংশন মিনিমাম ফাংশন দুটোই ডিফাইন করেছিলাম, মনে আছে? বলো, অত সব মনে নেই স্যার। অমিত, মনে আছে বাবু? বলো স্যার। থিওরেম পড়াবেন, বুঝিয়ে দেবেন, প্রুফ করে দেবেন, হ্যাঁ, এই প্রশ্ন করবেন না, তাহলেই মুশকিল। এখনো টোকা হয়নি, নিজেরা করো। ওই আগের ব্যাচের মতো করো, ওরা টোকা হোক বা না হোক আগে ছবি তুলে নেয়। বলে স্যার আপনি একটু সরে যান, প্রুফটা যেই হয়ে যায় স্যার একটু সরে যান, তাই বলবে। আগে ছবি তুলে নেবে, তারপরে টুকবে। এ আর বি যদি দুটো রিয়াল নাম্বার হয়, সেটা ক্লোজড ইন্টারভাল হতে পারে, ওপেন ইন্টারভাল, যা খুশি হোক, এর ম্যাক্সিমাম ফাংশনের ম্যাক্সিমাম কোনটা মিনিমাম কোনটা ডেফিনিশন পড়েছিলাম, মনে আছে? ম্যাক্সিমাম অফ এ কমা বি সমান কি পড়েছিলাম? a plus b by 2 plus modulus of a minus b by 2, a minus modulus of a minus b by 2। আর তারপরেরটা মিনিমামটা a comma b সমান কি পড়েছিলাম? a plus b by 2 minus modulus of a minus b by 2। মনে আসছে কিছু? মনে আসছে? বা এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, এটাকে 1/2 কমন নিয়ে a প্লাস বি, হ্যাঁ, প্লাস মডুলাস অফ এ মাইনাস বি, আর এটাকে 1/2 কমন নিয়ে a প্লাস বি প্লাস মডুলাস অফ এ মাইনাস বি, প্লাস না এটা মাইনাস। মনে পড়ছে জিনিসগুলো? এটা রিয়াল নাম্বারের ক্ষেত্রে ছিল, এটা রিয়াল নাম্বারের ক্ষেত্রে ছিল। এই জিনিসটা ফাংশানের ক্ষেত্রেও হবে, এই জিনিসটা ফাংশানের ক্ষেত্রেও হবে। যদি দুটো ফাংশন এফ আর জি হয়, এফ কমা জি, তাহলে তাদের ম্যাক্সিমামটা কি হবে? তাদের ম্যাক্সিমামটা কি হবে? 1/2 এফ প্লাস জি প্লাস মডুলাস অফ এফ মাইনাস জি, আর মিনিমামটা এফ কমা জি ইকুয়ালস টু 1/2 এফ প্লাস জি প্লাস মডুলাস অফ এফ মাইনাস জি, এটা মাইনাস। তোমাদের এটাও পড়িয়েছিলাম। তারপরে রিয়েল ফাংশনস বলে, রিয়েল নাম্বার সিস্টেমটা শেষ হওয়ার পরে রিয়েল ফাংশনস বলে কিছুটা টপিক পড়িয়েছিলাম, তার মধ্যে এটাও বলেছিলাম। এতে বইয়েই আছে, বই তো কাছেই আছে, এই দেখো আমি বের করে দিতে পারি তো, কারণ আমি পড়িয়েছি, আমার মনে থাকবে না? তোমাদের রেসপন্স পাচ্ছি না তো, আমাকে অপরাধী সাজিয়ে দিচ্ছ মনে হচ্ছে, মানে স্যার পড়িয়েছেন কি পড়ায়নি স্যার। এই দেখো রিয়েল নাম্বার সিস্টেম চ্যাপ্টারটার পরে রিয়েল ফাংশনস বলে, ঠিক আছে? আমার কাছে প্রুফ আছে। না, আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছ, মনে হচ্ছে যে না স্যার পড়িয়েছি কি পড়ায়নি তা ঠিক নেই। এইটার ব্যাখ্যাটা কেমন দিয়েছিলাম? এইটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয়, আমরা ইন জেনারেলি কি জানি? ডান দিকে যে পয়েন্টটা যায় সেটা বড় হয়, আর বাম দিকে যেটা হয় সেটা ছোট হয়। তাহলে আমি যদি এইটা লিখি এই গ্রাফ অনুযায়ী বি গ্রেটার দ্যান এ, তাই তো? আর এইটা হচ্ছে মধ্যবিন্দু a প্লাস বি বাই 2, ঠিক আছে? আর এই গোটাটার ডিস্টেন্স কত? মডুলাস অফ এ মাইনাস বি বা মডুলাস অফ এ বি মাইনাস এ বলতে পারো, গোটাটার ডিস্টেন্স। তাহলে গোটাটার ডিস্টেন্স যদি এইটা হয়, তাহলে এই অর্ধেকটার ডিস্টেন্স কত হচ্ছে? মডুলাস অফ এ মাইনাস বি বাই 2, এটা, তাই তো? তাহলে এবার খেয়াল করো কি আছে? a প্লাস বি বাই 2। আচ্ছা, এদের দুজনের মধ্যে ম্যাক্সিমাম কে? এ আর বি এর মধ্যে ম্যাক্সিমাম কে? বি। মিনিমাম কে? এ। তো
তাহলে a প্লাস বি বাই টু, এইটা হচ্ছে a প্লাস বি বাই টু, তার সঙ্গে এই অর্ধেক ডিস্টেন্সটা যোগ করছি, তাহলে কোন পয়েন্ট পাচ্ছি? ম্যাক্সিমাম, তাই তো আছে। a প্লাস বি বাই টু এটা মধ্যবিন্দু, তার থেকে এই ডিস্টেন্সটা বাদ দিচ্ছি, কোনটা আসছে? এটাই তো মিনিমাম আছে। বোঝা গেল? এটাই তো। হ্যাঁ, ভিডিওতেও আছে, ইউটিউবের ভিডিওতেও আছে আমার। তো বোঝা গেল এটা, যে এইটার সঙ্গে যখন যোগ করছি তখন বি আসছে, তাহলে ম্যাক্সিমামটা আসছে, আর যখন বিয়োগ করছি তখন এ আসছে, মিনিমামটা আসছে। তো এইটারই প্রুফ আমাদেরকে করতে হবে যে এফ আর জি যদি দুটো ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে তাদের ম্যাক্সিমামটাও কন্টিনিউয়াস হবে এবং তাদের মিনিমামটাও কন্টিনিউয়াস হবে। এটাই আমরা প্রুফ করব। বোঝা গেল? তো লেখো থিওরেমটা। এগুলো লিখলে লিখে নাও, ছবি আঁকলে এঁকে নাও, যে থিওরেমটা লেখো। লেখো, ইফ ছোট হাতের এফ অ্যান্ড ছোট হাতের জি আর কন্টিনিউয়াস at x equals to a, then maximum of f comma g equals to 1 by 2 into f plus g plus 1 by 2 into modulus of f minus g, আর minimum of f comma g equals to 1 by 2 f plus g minus 1 by 2 modulus of f minus g are continuous at x equals to a. রাজিয়া, ফুচকা তাহলে আজকে খেতেই হবে। ছেলেরা কিন্তু খেতে চায়নি, হ্যাঁ, তাহলে আমার ছেলেদের খাওয়াতে হবে না, ওদের বাদ। ওদেরকে না একটা করে বিড়ি দিয়ে দেবো, হবে না? বিড়ি দিলে আরও কম খরচ হয়ে যাবে। আটানা বিড়ি, ঠিক আছে, একটা 5 টাকা দামের সিগারেট দিলেই হবে, তাই তো নাকি? এখন 7 টাকা? বাবা, কত দাম হয়ে গেছে। খাই বলেই দামটা জানে, আমি জানি না, কিন্তু সিরিয়াসলি আমি জানি না। আচ্ছা, প্রুফ ধরে নাও, লেট এইচ এক্স ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ এফ এক্স কমা জি এক্স, এদের দুজনের মধ্যে ম্যাক্সিমাম। হয়েছে? তাহলে দেন আমি এটা বলতে পারি কি, দেন এইচ এক্স ইকুয়ালস টু এফ এক্স হোয়েন এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু জি এক্স, বলা যায় এটা। আর এটা ইকুয়ালস টু জি এক্স হোয়েন এফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু জি এক্স, তাই নয় কি? বুঝতে পারলে বিষয়টা? এইচ এক্স হচ্ছে এদের দুজনের মধ্যে ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম মানে যেটা বড় সেটাই হবে। তাহলে এফ এক্স যদি জি এক্সের থেকে বড় হয় তাহলে এফ এক্স হবে, আর এফ এক্স যদি জি এক্সের থেকে ছোট হয় তাহলে জি এক্স হবে। তাহলে এই দুটো কন্ডিশনে আমাদেরকে প্রুফটা করতে হবে। তার আগে আমাকে দেখতে হবে যে এই কন্ডিশনগুলোতে এই ভ্যালুগুলো আসছে কিনা। তাহলে হোয়েন এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু জি এক্স, যখন এফ এক্স জি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু জি এক্স,
হ্যাঁ, তখন এইচ এক্স ইকুয়ালস টু কী লিখবো? দেখো আমাকে এইচ এক্স ইকুয়ালস টু কী আনতে হবে? এই ডেফিনেশনটা ভেঙে কী আনতে হবে? এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু জি এক্স হলে কোনটা আনতে হবে? এফ এক্স আসছে কিনা সেটা দেখবো। তাহলে এফ এক্স ইকুয়ালস টু কি? 1/2 এফ এক্স প্লাস জি এক্স হয়েছে, প্লাস 1/2 মডুলাস অফ এফ এক্স মাইনাস মডুলাস অফ জি এক্স হয়েছে, ইকুয়ালস টু এটাকে গুণ ছড়িয়ে দিতে পারো 1/2 এফ এক্স প্লাস 1/2 জি এক্স যদি তোমার মনে হয়, প্লাস এবার একটা জিনিস খেয়াল করো, কোনটা বড়, এফ বড় না জি বড়? এফ বড়। তাহলে এফ যদি বড় হয় তাহলে এফ মাইনাস জিটা এফ মাইনাস জি থাকবে না জি মাইনাসে এফ হবে? এফ মাইনাস জিটা এফ মাইনাস জি থাকবে। তাহলে এটা কী হবে? 1/2 এফ এক্স মাইনাস জি এক্স হয়েছে। তাহলে এটা ইকুয়ালস টু কত আসছে? 1/2 এফ এক্স প্লাস 1/2 জি এক্স প্লাস এটাকে গুণ ছড়িয়ে দাও 1/2 এফ এক্স মাইনাস 1/2 আসলো এটা। তাহলে জি এক্স আর জি এক্স কেটে গেলো, দিয়ে কত আসছে? আসলো, মিললো? মিললো কি মিললো না বলো? করে ফেলো আগে এইটা, আগে এইটা করো। কেন এটা করতে বলছি আমি? এর পরেরটা লিখবো না, হ্যাঁ এখানেই মুছে করে দেবো, একটা দুটো লাইন মুছে দেবো, ব্যাস হয়ে যাবে। বলে আপনি মুছে দেবেন, আমাদের তো লিখতে হবে। আমি স্যার, আমার কাজই তো ফাঁকি দেওয়া, আর তোমরা স্টুডেন্ট, স্যারের কাজ হচ্ছে স্টুডেন্টদের উপর অত্যাচার করা, তাই না? স্যাররাই তো র্যাগিং করে স্টুডেন্টদের উপরে, আমাদের কাজ কি? সোজা সোজা সহজ সহজ অঙ্কগুলো করে দেওয়া। এইবার সব অঙ্ক করো তোমরা বসে বসে, যে পারবে তাকে খুব ভালো, আর যে পারবে না তাকে উল্টো পাল্টা বলা, তাই না? এটাই তো আমাদের কাজ। এইবার খেয়াল করো, এবার যদি এটা লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যায়, ওয়েন এফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু জি এক্স, তখন আমাদেরকে কী আনতে হবে? জি এক্স আনতে হবে। এটা যেমন আছে তেমন থাকবে, এটা যেমন আছে তেমন থাকবে। বলো তো মডটা উঠে গেলে কি হয়ে যাবে? এই এফ এক্স মাইনাস জি এক্সটা কী হয়ে যাবে? জি এক্স মাইনাস এফ এক্স হয়ে যাবে, তাই না? কারণ মড নেগেটিভ তো করা যাবে না, মডকে হয় পজিটিভ বা জিরো রাখতে হবে। তাহলে এটা কী হয়ে যাবে? জি এক্স মাইনাস এফ এক্স। তাহলে এটা কী হয়ে যাবে? জি এক্স, আর এটা কী হয়ে যাবে? এফ এক্স। এফ এক্স এফ এক্স কেটে গেল, তাহলে এটা কী হয়ে গেল? আসলো, আসলো এটা। এইবার মজার জিনিস দেখো, প্রুফ তো এক লাইনের প্রুফ। প্রুফটা তো এক লাইনের প্রুফ। প্রুফটা কি দেখো, এইচ এক্স সমান তো এইটা, ঠিক আছে? এফও কন্টিনিউয়াস, জিও কন্টিনিউয়াস, তাহলে তাদের যোগফলটা কন্টিনিউয়াস। আর এটা কনস্ট্যান্ট, তাহলে কন্টিনিউয়াসের সঙ্গে কনস্ট্যান্ট গুণ করলে কন্টিনিউয়াস। এফ যদি কন্টিনিউয়াস হয়, জি যদি কন্টিনিউয়াস হয়, ওদের বিয়োগফলটা কন্টিনিউয়াস। তাদের বিয়োগফল যদি কন্টিনিউয়াস হয়, ফাংশনটা গোটাটা কন্টিনিউয়াস। কোনো ফাংশন কন্টিনিউয়াস হলে তার মড কন্টিনিউয়াস, কনস্ট্যান্ট গুণ করলে কন্টিনিউয়াস। তাহলে এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, তাহলে এদের যোগফলটাও, ব্যাস ওই কথাটাই লিখবো, ঠিক আছে? এবার লেখো, নাও এইচ এক্স ইকুয়ালস টু বলে এইটা লেখো, নাও এইচ এক্স ইকুয়ালস টু বলে এটা লেখো। এইচ এক্স বলে এটা লেখো, হয়েছে? এবার কমা দাও, দিয়ে লেখো সিন্স এফ অ্যান্ড জি আর বোথ কন্টিনিউয়াস, সিন্স এফ অ্যান্ড জি আর বোথ কন্টিনিউয়াস, কি লিখবে? সিন্স এফ অ্যান্ড জি আর বোথ কন্টিনিউয়াস, সিন্স এফ অ্যান্ড জি আর বোথ কন্টিনিউয়াস
at x equals to a, since f and g are both continuous at x equals to a, কমা দাও, দিয়ে লেখো এটা লেখো 1/2 fx 1/2 f plus g 1/2 f plus g and 1/2 modulus of f minus g and এটা are continuous at x equals to a, are continuous at x equals to a, are continuous at x equals to a হয়েছে। therefore h is continuous at x equals to a, therefore f is h is continuous h, therefore h হ্যাঁ h is continuous at x equals to a। আবার বলছি কি বললাম, since f and g are continuous at x equals to a, 1/2 f plus g and 1/2 modulus of f minus g are continuous at x equals to a হয়েছে। therefore এবার এই দুটো যেহেতু কন্টিনিউয়াস, এদের যোগফলটা কন্টিনিউয়াস, h is continuous at x equals to a হলো। এইটা h ধরে নিলাম। আচ্ছা এইবার ধরে নাও let h dash x equals to minimum of, এবার নেক্সট আগেরটা ম্যাক্সিমাম ধরেছিলাম, এবার h dash x এটা কি ধরে নিলাম, মিনিমাম। let h dash x equals to, আচ্ছা এইবার একটা জিনিস বলো, এখানে দেন h dash x equals to কি হবে, এই দুটোর মধ্যে বড় কে, fx বড়, ছোট জি, তাহলে এখানে কে বসবে, মিনিমাম বলেছি তো, আর এখানে কি হয়ে যাবে, fx হলো। তাহলে এইবার এখানে প্রথম কেস কি হবে, when fx greater than equals to gx, h dash x মিনিমামের ডেফিনিশন কি ছিল, এখানে মধ্যে কি ছিল, মাইনাস, ঠিক আছে। তাহলে এটা যেমন আছে তেমন থাকলো, এটা মাইনাস, একটু খেয়াল করো এটা মাইনাস, এই fx মাইনাস gxটা কি হবে, fx মাইনাস, কারণ কি fx gx এর থেকে বড় তো, fx তো gx এর থেকে বড়, তাহলে fx মাইনাস gxটা fx মাইনাস gxই থাকবে। তাহলে এটা প্লাস, এটা কি হয়ে যাবে, এটা মাইনাস fx, আর এটা কি হয়ে যাবে, প্লাস মাইনাসে প্লাস gx। এই দুটো যোগ করলে হাফ জি, এটা কেটে গেল, হাফ gx যোগ করলে কি হয়, তাহলে fx যখন গ্রেটার দ্যান ইকুয়ালস টু gx তখন h ড্যাশ কি আসবে, তো gxই তো এসছে, করে ফেলো এটা। আচ্ছা এইবার যখন fx লেস দ্যান ইকুয়ালস টু gx হবে তখন কি হয়ে যাবে, জাস্ট fx মাইনাস gxটা কি হয়ে যাবে, gx মাইনাস fx, এটা কি হয়ে যাবে, এটা gx আর এটা কি হয়ে যাবে fx, gx কেটে গিয়ে এটা কি হবে fx। এবার কি ছিল, যখন লেস দ্যান ইকুয়ালস টু gx ছিল তখন কি, এটাই তো আনতে হতো, করে ফেলো এটা, আশা করি করে ফেলেছো।
এবার এটা কি লিখবে, নাও এইচ ড্যাশ এক্স ইকুয়ালস টু বলে এটা লেখো, নাও এইচ ড্যাশ এক্স ইকুয়ালস টু বলে এটা লেখো, এইচ ড্যাশ এক্স। এবার ওই একই কথা কি লিখবে, দেখো আগেরটায় যা লিখেছো, সিন্স এফ অ্যান্ড জি আর কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, অ্যান্ড দেয়ারফর এইচ ড্যাশ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ, লিখে ফেলো। সিন্স এফ অ্যান্ড জি, নাও এইচ ড্যাশ এক্স বলে আগে এটা লেখো, নাও এইচ ড্যাশ এক্স বলে এটা লেখো, since f and g are continuous at x equals to a, since f and g are continuous at x equals to a, since f and g are continuous at x equals to a, হ্যাঁ এই যে 1/2 fx plus gx and 1/2 modulus of fx minus gx are both continuous at x equals to a, 1/2 fx plus gx and 1/2 modulus of fx minus gx are both continuous at x equals to a, দিয়ে কি লিখবে, therefore f is continuous at x equals to a, h dash x, therefore h dash x is continuous at x equals to a, therefore h dash x is continuous at x equals to a। হলো, এই হলো আর একটা পার্ট, ঠিক আছে। আর আমরা এটা পড়লাম যে 5টা ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। বাজলো কটা, ও চলো ব্রেক থাক।